নবী আমার নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে। কত বছর বললাম? নবী হয়েছেন না নবী প্রকাশ করেছেন? নবুয়ত জি প্রকাশ করেছেন। এই পার্থক্যটা বুঝতে হবে যে নবী 40 বছর বয়সে নবীর উপরে হীরা গুহাতে সর্বপ্রথম ঐশী বাণী মহাবাণী আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। সেই দিন ছিল সোমবারের দিন। কি দিন ছিল? সোমবার। নবীর পৃথিবীতে আগমন সোমবার। নবী নবুয়ত প্রকাশ করেন সোমবার। নবীর উপরে প্রথম ওহী অবতীর্ণ হয় সোমবার। নবী হিজরত করেন সোমবার। মদিনা শরীফে উপস্থিত হন সোমবার। এই সোমবারের গুরুত্ব তো আমার নবী 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা করেছিলেন, প্রকাশ করেছিলেন। আমি যুবকদেরকে বলবো, তরুণদেরকে বলবো, ইয়ংদেরকে বলবো একটু বুঝার জন্য। তো নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করলেন, ঘোষণা করলেন। আমাদের নবী তো নবী হয়ে এসেছে নাকি? আমাদের নবী নবী হয়ে এসেছেন। আল্লাহ আমাদের নবীকে নবী করে তৈরি করেছেন আর নবী করেই প্রেরণ করেছেন। আল্লাহর নির্দেশে নবী নবুয়তকে প্রকাশ করেন। 40 বছর বয়সে নবী নবুয়ত ওপেন করলেন, প্রকাশ করলেন, ঘোষণা করলেন। এটা আমাদের আকীদা, বিশ্বাস, সুন্নিদের আকীদা, বিশ্বাস। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব মান্যকারীদের আকীদা যে আমাদের নবী নবী হয়ে এসেছেন, 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা করেছেন। ওয়াহাবি নামধারী আহলে হাদিস, নাজদি, খারেজি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, এই সমস্ত ওয়াহাবিদের আকীদা যে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। 40 বছর বয়সে নবী নবুয়ত লাভ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। একটু এই জন্য বলছি পার্থক্যটা বোঝার জন্য। পার্থক্যটা বুঝুন। মানুষ বলছে ওরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, ওরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, ওরাও হজ করে, আমরাও হজ করি, ওরাও কোরআন মাজিদ পড়ে, আমরাও পড়ি। কিন্তু এগুলি তো আমল, এগুলি আমল। আকীদাগত তাদের সঙ্গে আমাদের বিরাট পার্থক্য। একটা নমুনা স্বরূপ আপনাদেরকে বলতেছি। তো তাদের আকীদা কি? তার মানে 40 বছর বয়সের আগে পূর্বে নবী নবী ছিলেন না। 40 বছর বয়সে নবী নবী হলেন। এ মান্য করা যাবে? জোরে বলেন না। সমর্থন করা যাবে? এদের বক্তব্য শোনা চলবে? মুসলমান আপনাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আজকে আমার দয়ার নবী নবুয়ত প্রকাশ করার পর 13টি বছর মক্কা শরীফে ছিলেন। কয় বছর? একটু কথা বলেন না। 13 বছর। তাহলে 40-এ নবুয়ত প্রকাশ করেছেন, তারপরে 13 বছর থাকলেন। তাহলে ক বছর হলো? 53। 53 বছর বয়সে নবী হিজরত করেছেন। হিজরত করে গিয়ে মদিনা শরীফে বাহ্যিকভাবে ছিলেন 10 বছর। তাহলে 53 আর 10-এ কত হয়?
63 বছর বাহ্যিক ভাবে জাগতিক দৃষ্টিতে সর্বশ্রেণীর মানুষের সম্মুখে নবী আমার 63 বছর ছিলেন। মনে থাকবে না? থাকবে জি। তো নবুয়ত ঘোষণা করার পর ওহী অবতীর্ণ হয়েছে। তো হিজরত করার পূর্বে যে আয়াত, যে সূরা অবতীর্ণ হয়েছে, এই সূরা ও আয়াতকে মাক্কি বলা হয়। আর হিজরত করার পর যে সূরা, যে আয়াত অবতীর্ণ হয়েছে, সেই সূরা বা আয়াতকে মাদানী বলা হয়। কথা বোঝা গেল? এর অর্থ এ নয় যে মক্কাতে অবতীর্ণ হয়েছে তাই মাক্কি, মদিনাতে অবতীর্ণ হয়েছে তাই মাদানী, এ নয়। এর আসল রহস্য হলো হিজরতের পূর্বে ও পরে। মনে থাকবে না? হিজরতের পূর্বে যে সূরা আয়াত অবতীর্ণ হয়েছে কে কি বলা হয়? এই সূরা ও আয়াতকে কি বলা হয়? মাক্কি। কি বলা হয়? মাক্কি। আর হিজরতের পরে যে সূরা ও আয়াত অবতীর্ণ হয়েছে একে কি বলা হয়? মাদানী। একে কি বলা হয়? মাদানী। আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক যেখানে কোরআন সেখানে নবী আমার মক্কাতে তো কোরআন মক্কাতে, নবী মদিনাতে তো কোরআন মদিনাতে, নবী আমার হীরা কোহাতে তো কোরআন হীরা কোহাতে, নবী যুদ্ধের প্রান্তরে কোরআন যুদ্ধের প্রান্তরে, নবী আমার মায়েশার ঘরে তো কসম খোদার জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। জি, নবী আমার সাহেবে কোরআন, এই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল, জমিন থেকে আসমান সমগ্র সৃষ্টি জগতের জ্ঞান দান করেছেন। মনে থাকবে না? সমগ্র সৃষ্টি জগতের জ্ঞান নবীকে দিয়েছেন কে? জোরে, আরেকটু জোরে। আল্লাহ। আল্লাহ নবী আমার মায়ের কোলে আসার পর কোথাও লেখাপড়া শিক্ষার জন্য যাননি। নবী আমার কোন বিদ্যালয়ে যাননি, কোন শিক্ষালয়ে যাননি, কোন স্কুলে যাননি, কোন কলেজে যাননি, কোন ইউনিভার্সিটিতে যাননি। নবীকে স্বয়ং খোদা শিক্ষা দিয়েছেন। নবীকে স্বয়ং খোদা শিক্ষা দিয়েছেন। আজিজানে মুহতারাম, এ নবীর আমার জ্ঞান দেখে সাহাবাই কিরামগণ আশ্চর্যজনিত হয়ে নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় শিক্ষা লাভ করেছেন? আপনাকে কে শিক্ষা দিয়েছে? তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর আজকে জানিয়ে দিতেছেন। দেখুন, আপনি উঠিয়ে শাফাত শরীফ পিওর আরবিতে লেখা 2 খণ্ডে বিভক্ত, তার প্রথম খণ্ডের মধ্যে বর্ণিত হয়েছে। সাহাবীগণ জিজ্ঞাসা করতেছেন, তো নবী আমার বলেন, আল্লাহ মানি রব্বি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছে। আমার রব